अस्सलाम वालेकुम স্যার अस्सलाम वालेकुम স্যার আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। লাস্ট ক্লাসে আমরা কি পড়েছিলাম? কেউ কি আমাকে একজন হেল্প করতে পারবে? স্যার আমরা আনকাউন্টেবল আর কাউন্টেবল নাউন পড়েছিলাম ও এক্স্যাক্টলি। কি পড়তে গিয়ে জানি কাউন্টেবল আনকাউন্টেবল নাউন পড়েছি আমরা উইথ ক্লুজ। আসসালামু আলাইকুম স্যার এটা হচ্ছে আমরা উইথ ক্লুজ করছিলাম, মনে আছে? জি স্যার হ্যাঁ, উইথ ক্লুজ করতে গিয়ে আমরা হচ্ছে কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন পড়ছিলাম আর কি। তাহলে আগের ক্লাসে আমি একটু রিভাইজ করব, মানে তোমাদেরকে রিভাইজ করতে বলবো আর কি। আমি এখন ধরবো তোমাদের একটু। আগের ক্লাসের পড়াগুলো কি তোমাদের হাতের কাছে আছে এখন খাতা? জি স্যার জি স্যার স্যার আসসালামু আচ্ছা, আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। একজন একটু আমাকে শোনাও যে আমরা কি কি করেছি আগে ক্লাসে। খাতা দেখে একটু আমাকে বলো। উইথ স্যার উইথ ক্লোজ করেছিলাম আর উইথ ক্লোজ থেকে মানে যে নিয়মগুলো লিখে দিয়েছি আমাকে একটু নিয়মগুলো বলো। যে ফার্স্ট নিয়ম, পারসন হ্যাঁ নিয়মগুলো একটু আমাকে বলো যেগুলো আমি লিখে দিয়েছি আর কি। স্যার সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তাহলে ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত হয়। স্যার এই রুলসটা তারপরে আপনি বলেছিলেন একটা কান টানলে মাথা আসে, গিভ দ্য অন দ্য আদার উইল ফ্লো। ফলো। তারপর স্যার পারসন পড়িয়েছিলেন, আচ্ছা ঠিক আছে। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, আসসালামু আলাইকুম তারপরে সিঙ্গুলার প্লুরাল। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি অনেক সুন্দর করে বলেছো আর কি, আফরোজা হাসনাত নেহা। ওকে, উচ্চারণটা তোমার একটু সুন্দর করতে হবে। সেটা হচ্ছে অন না, ওটা হচ্ছে ওয়ান। গিভ দ্য ওয়ান দ্য আদার উইল ফলো। আর হচ্ছে উচ্চারণটা হচ্ছে প্লুরাল। প্লুরাল কেমন সুন্দর করে উচ্চারণ করতে হবে আর কি। ওকে, তাহলে আমরা যেটা পড়ছিলাম আর কি, কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনকে আমরা পড়েছি। স্যার কালকে মানে আগের ক্লাসে করা হয়নি, বাট এর আগের ক্লাসে সাবজেক্টের সময় করা হয়েছিল। স্যার আসসালামু আলাইকুম ওকে ওকে ঠিক আছে, তাহলে আমরা যেটা করেছি সেটা আমরা আঁকাবো না। এবার আমরা আসি একটু একটু কাউন্টেবল আনকাউন্টেবল পড়লাম, আমরা সিঙ্গুলার প্লুরাল পড়লাম। ওয়ালাইকুম আসসালাম। তো নাউন আমরা যখন করব তখন হচ্ছে আমাদের আর কয়েকটা জিনিস জানা দরকার, মানে ইনফ্যাক্ট উইথ ক্লুজ গুলো যখন আমরা করব। আচ্ছা, আর্টিকেলের পরে নাউন বসে, এটা আমি শিখিয়েছি তোমাদের। না স্যার। ওকে, সবাই একটু লিখে রাখো তাহলে, আর্টিকেল প্লাস নাউন। তো যখন আর্টিকেল থাকবে তখন আর্টিকেলে পরে নাউন বসাতে হবে, এইটা একটা নিয়ম, এটা মাথায় রাখতে হবে। আর্টিকেলে পরে নাউন বসবে। আচ্ছা, আরেকটা জিনিস তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে আর্টিকেলের পরে স্পেশালি হচ্ছে, হ্যাঁ আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভও বসে। আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভও বসবে যদি পরে নাউন থাকে। দেখো তো এটা বুঝতে পেরেছো কিনা, নাকি আমাকে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিতে হবে? স্যার একটা এক্সাম্পল দিলে ভালো হতো। ওকে, অবশ্যই, থ্যাংক ইউ। এটা একটু দেখো, আর্টিকেলের পরে নাউন বসে বলেছি, তো কখন আমরা বসাবো? যেমন যদি আমরা বলি দা, ব্র্যাকেটে থাকলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ, আমি একটু সংক্ষেপে লিখলাম আর কি, বিডি, হ্যাঁ, দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ
আচ্ছা, একটু খেয়াল করো লাইনটা আর কি। দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ ওয়াজ অ্যাচিভড ইন 1971। বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল 1971 সালে। আমরা যদি আমাদের বেসিক নলেজ থাকে, কিভাবে আমরা এটা খুব ভালো পারবো? দেখো, যে বাচ্চারা জানবে যে দির পরে হচ্ছে নাউন বসে, সেই বাচ্চা কিন্তু খুব সহজে এটা বের করতে পারবে। আচ্ছা, তোমাদের কি আমি নাউন চেনার উপায়, অ্যাডজেক্টিভ চেনার উপায় এগুলো কি শিখিয়েছি? আচ্ছা, এগুলো তো তোমাদের শিখতে হবে, না হলে তো তোমরা এগুলো পারবা না। তাহলে আমাকে একটু বলো তো একজন, এই যে দির পরে নাউন হবে, এই ইন্ডিপেন্ডেন্ট শব্দটি কোন পার্টস অফ স্পিচ আমরা কিভাবে চিনব? মানে এইটা কোন পার্টস অফ স্পিচ কে বলতে পারবে? ওয়ালাইকুম আসসালাম। ইন্ডিপেন্ডেন্ট শব্দটি কোন পার্টস অফ স্পিচ? আচ্ছা, কেউ যদি বলতে না পারো তাহলে আমি একটু বলি আর কি। ওই যে আবারও সেই প্রসঙ্গে আসবো যে কান টানলে মাথা আসে। এই যে পার্টস অফ স্পিচ কোনটা বলতে পারছো না, তার মানে হচ্ছে তোমাদের হচ্ছে পার্টস অফ স্পিচের জ্ঞানের অভাব রয়েছে। এর মানে হলো তোমাদের পার্টস অফ স্পিচ শিখতে হবে। ওই যে একটার সাথে আরেকটা সম্পৃক্ত, এটা আরেকবার প্রমাণ হলো। সো আমরা একটু করে সবকিছু শিখবো। একটু তোমাদেরকে আমি বলি, ধরো এই ওয়ার্ডটা অর্থ কি আমাকে একটু বলতে পারবা কেউ? স্বাধীনতা। 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 স্বাধীন। কে বললো স্বাধীন? কে বলেছে? তাসফিয়া? জি স্যার। আচ্ছা তাসফিয়া, তুমি কি করে বুঝলে এটার অর্থ স্বাধীন? কেউ বলে দিয়েছে পাশে থেকে? নো স্যার, কারণ স্বাধীনতা অর্থ হচ্ছে ইন্ডিপেন্ডেন্স, আর ইন্ডিপেন্ডেন্ট অর্থ হচ্ছে স্বাধীন। মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। ওয়েলকাম স্যার। ওকে, সবাই একটু মনোযোগ দিয়ে শুনে নাও, বুঝে নাও আর কি। ক্লাস হলে তো আমি তাসফিয়ার জন্য একটা হাতে তালি দিতে বলতাম সবার পক্ষ থেকে। তো সবাই তোমরা একটা ভার্চুয়াল হাতে তালি দিয়ে দাও আর কি তাসফিয়ার জন্য। তো যখন একজন একটা ভালো কাজ করবে তখন আমরা কিন্তু সবাই কি করব? অ্যাপ্রিশিয়েট করবো, তাই না? ওকে, তো তাসফিয়া ইজ অ্যাবসলিউটলি রাইট। এবং তাসফিয়াকে আমি একটা প্রশ্ন করব যে তুমি এটা অর্থ বুঝেছো যে এটা অর্থ হচ্ছে স্বাধীন আর ইন্ডিপেন্ডেন্স হচ্ছে স্বাধীনতা, কিন্তু পার্টস অফ স্পিচ তুমি চিনতে পারছো না কেন? যেটা কোন পার্টস অফ স্পিচ? স্যার নাউন। কোনটা নাউন? ইন্ডিপেন্ডেন্ট। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ তাসফিয়া, দিস টাইম ইউ আর রং। ওয়েলকাম স্যার। আচ্ছা, এবার তুমি কিন্তু ভুল করেছো আর কি। হ্যাঁ, এরপরও তুমি চেষ্টা করেছো, সেজন্য তোমাকে ধন্যবাদ। তো এই যে দেখো আমাদের ও ওয়ার্ড মিনিংটা পারলো বিকজ সে অর্থটা জানতো বলে সে পেরেছে, মানে মুখস্থ করেছে বলেই সে পেরেছে। এখন এমন কোনো টেকনিক যদি আমরা শিখি, ধরো এই ওয়ার্ডের অর্থ জানি না, কিন্তু ওই ওয়ার্ডের টেকনিকটা অবলম্বন করে একটি ওয়ার্ড কোন পার্টস অফ স্পিচ সেটা আমরা মানে বুঝতে পারবো আর কি। সেই টেকনিকটা শিখলে কেমন হয় বলো? ভালো। তোমরা আমার কথা বোঝার চেষ্টা করো। যেমন আমি একটু তোমাদেরকে যদি একটু লিখতে বলি যে একটু সবাই লিখো, হাউ টু ফাইন্ড, ফাইন্ড বাদ দিয়ে লিখি আইডেন্টিফাই নাউন। ওকে, কিভাবে নাউন আইডেন্টিফাই করা যায়? ওই যে আমি বলেছি যে আমরা রাস্তায় যদি কোনো মানুষকে, মানুষ তো সবাই আমরা, আচ্ছা ছেলেরাও মানুষ মেয়েরাও মানুষ, তাই না? রাস্তায় যদি কোনো মানুষকে যদি আমরা শাড়ি পরা দেখি, আমরা প্রথমে কি বুঝবো ওই 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 শাড়ি পরা লোকটি ছেলে না মেয়ে? মেয়ে। মানে সাধারণত হচ্ছে শাড়ি হচ্ছে আমাদের বাংলাদেশের নারীদের পোশাক, তাই তো? আচ্ছা, কিভাবে আমরা চিনলাম? আমরা কিন্তু চিনলাম হচ্ছে শাড়ি দেখে আর কি। লম্বা লম্বা চুল দেখলে আমরা কি মনে করবো, ছেলে না মেয়ে? ছেলেরাও লম্বা লম্বা চুল রাখে, তাই না? কিন্তু ওটা ব্যতিক্রম।
ছেলেরা ছেলেরা লম্বা লম্বা চুল রাখবে সেটা ব্যতিক্রম, কিন্তু সাধারণত লম্বা লম্বা চুল রাখবে মেয়েরাই। এই যে লম্বা চুল দেখে আমি বুঝে নিলাম যে এটা মেয়ে, খাটো চুল দেখে আমি বুঝে নিব যে এটা ছেলে, মানে প্রাথমিকভাবে শনাক্ত করতে পারলাম, বিকজ আমাদের মাথার মধ্যে এটা সেট হয়ে গিয়েছে যে শাড়ি মেয়েরাই পরবে, লম্বা চুল মেয়েরাই রাখবে। এই যে বিষয়গুলো, এটা আমাদের কাছে যখন অ্যাকসেপ্টেবল হলো, যখন আমরা এটা জানতে পারলাম, তখনই কিন্তু আমরা বুঝলাম বা বলতে পারবো যে হ্যাঁ এটা মেয়ে এটা ছেলে। একইভাবে একটা ওয়ার্ডের যদি আমরা কিছু টেকনিক, একইভাবে যেরকম চুল দেখে বুঝলাম এটা মেয়ে, সেরকম আমরা নাউনকে আইডেন্টিফাই করবো এরকম কিছু টেকনিক দেখে আর কি। সেই টেকনিকগুলো হচ্ছে, যেমন প্রথমে TION, শন। কোনো ওয়ার্ডের শেষে যদি শন যুক্ত থাকে সেই ওয়ার্ডটাকে নাউন বলে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার, বুঝতেছি। কেউ একজন জি আমাকে স্যার। বলো তো দেখি, জি শন স্যার। দিয়ে কোনো ওয়ার্ড বলতে পারো কিনা? শন দিয়ে Attention. Emotion, কানেকশন, education, congratulation, রিলেশন। প্লিজ ক্যারি অন, তোমাদের সবগুলো অ্যান্সার সঠিক। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম Assalamu আসসালাম। alaikum, sir. হ্যাঁ হ্যাঁ, সেলিব্রেশন। সেলিব্রেশন, ওকে। graduation, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এইরকম যদি 1,00,000 ওয়ার্ড তোমার সামনে দেয়, দিয়ে যদি বলে এটা নাউন না ভার্ব না অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ না প্রেপোজিশন না কনজাংশন, তুমি কি বের করতে পারবা না পারবা না এখন? জি পারবো স্যার। পারবো স্যার। তাহলে আমাকে একটা বিগ থ্যাঙ্কস দাও। thanks sir, থ্যাংক ইউ স্যার। thank you so much Thank you, sir, থ্যাংক ইউ সো মাচ স্যার। এই দেখছো, Thank you, sir. নিজের প্রশংসা নিজে চেয়ে নিচ্ছি আর কি। হ্যাঁ, আচ্ছা, একটু মজা করলাম তোমাদের সাথে আর কি। ওয়েল, তাহলে এই কি কি টেকনিক আছে, যে টেকনিক গুলো জানলে আমরা সহজে পার্টস অফ স্পিচ চিনতে পারবো, তাহলে আমরা বুঝে নিতে পারবো যে এটা কোন পার্টস অফ স্পিচ। ওকে, তাহলে আমরা সবাই লিখে ফেলি, হাউ টু আইডেন্টিফাই নাউন। নাউন চিনতে হবে কিভাবে, আমি একটা একটা করে লিখবো, সবাই এগুলো লিখে ফেলবা, তারপরে আমরা একটা একটা করে ওয়ার্ড খুঁজে বের করবো, ঠিক আছে? এই নৌশিন, নাওয়াল, জারা মিউট করো বাবা। জি স্যার। নূর, নাহার, স্নেহা মিউট করো। আমরিন মিউট করো, মিউট রাখো সবাই, কথা বলার সময় আনমিউট করবে। আচ্ছা, দেখো তো কতগুলো হয়েছে। স্যার 16টা। 16টা। এইখানে আমি একটা একটা করে শব্দ তোমাদের কাছে জানতে চাইবো আর কি। SION দিয়ে কেউ শব্দ করতে পারবে কিনা? SION দিয়ে। ওকেশন, Mission. থ্যাংক ইউ ভেরি মাচ। আর কিছু? পেনশন, ভেরি গুড। education, আচ্ছা, পাশে থেকে কেউ বলবেন না প্লিজ আর কি। হ্যাঁ, বাচ্চাদের ওদেরকে একটু বলতে দিন আর কি। হ্যাঁ, ওরা একটু নিজেরা প্র্যাকটিস করুক, নিজেরা একটু চেষ্টা করলে ব্রেন স্টর্মিং করতে পারলে ওদের জন্য ভালো হবে আর কি। তো ঠিক আছে, থ্যাংক ইউ, তোমরা কিন্তু পেরেছো সুন্দর আর কি। আচ্ছা, SM দিয়ে কি ওয়ার্ড বলতে পারবে? SM দিয়ে
Criticism. Sir, smart. স্মার্ট স্মার্ট বানানে কে বলেছে? Sir, criticism হবে আচ্ছা না? আগে আমি এটা Sir, স্মার্টটা smile. শুনি। স্মার্ট কে বলেছে? Sir, আমি। আচ্ছা আমরিন দেখো তো স্মার্ট বানানে লাস্টে কি এস এম আছে নাকি আর টি আছে? ও স্যার লাস্টেরটা বলছি। এক্স্যাক্টলি এই দুইটা তোমার অ্যালফাবেট গুলোই হচ্ছে একটা ওয়ার্ডের শেষে থাকবে, বুঝতে পেরেছো? সো স্মার্ট এখানে হবে না, স্মার্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে আমরা একটু পরেরটাই চলে যাই তাহলে। এসআই এসএম দিয়ে হচ্ছে যেমন প্যাট্রিয়টিজম মানে দেশপ্রেম, ঠিক আছে? এনথিউজিয়াজম উৎসাহ উদ্দীপনা, হ্যাঁ? সার্কাজম, প্যাসিমিজম, অপটিমিজম, বুঝতে পেরেছো? এগুলো হচ্ছে তোমার সবগুলো হচ্ছে নাউন। এবার আমাকে কে বলতে পারবে টিওয়াই দিয়ে? টিওয়াই। Responsibility. Honesty. Community. এবিলিটি, ভেরি গুড, সবগুলো নাউন, ঠিক আছে। এবার সিওয়াই দিয়ে কেউ একজন বলো তো আমাকে, সিওয়াই দিয়ে। ফ্যান্সি, Emergency. ভেরি গুড। আর কিছু? যেমন ডেমোক্রেসি গণতন্ত্র, হ্যাঁ ডেমোক্রেসি, ঠিক আছে? অ্যাকিউরেসি, এগুলো হচ্ছে তোমার নাউন সবগুলো। হুড দিয়ে কে পারে? হুড। Childhood. Neighborhood. চাইল্ডহুড। আচ্ছা স্যার সবগুলো। তারপরটা হচ্ছে রিলেশনশিপ। Friendship. Friendship. Lordship. অনেক কিছু হয়। ওকে মেন্ট বলো, মেন্ট দিয়ে বলো। Achievement. Government. Acquirement, amusement. ওকে এবার এইটা বলো তো ভার্ব প্লাস এল দিয়ে, ভার্ব প্লাস এল। এইটা পারবে না তাই তো? একটু সবাই বোর্ডের দিকে খেয়াল করো। যেমন Natural. একটু খেয়াল করো, ভার্বের সাথে এল তোমরা বুঝতে পারছো না। নেচার তো ভার্ব না বাবা, নেচার তো নাউন, নাউনকে তুমি অ্যাডজেক্টিভ বানিয়ে দিচ্ছ উল্টা। এই যে দেখো অ্যারাইভ শব্দটার অর্থ কি আমাকে একটু বলো তো, অ্যারাইভ শব্দের অর্থ কি? পৌঁছানো। পৌঁছানো। এটা কোন পার্টস অফ স্পিচ? এটা ভার্ব। এর সাথে তুমি এল যোগ করো, দেখো এটা নাউন হয়ে গেল এখন, অ্যারাইভাল। এই যে নাউন হয়ে গেছে। আচ্ছা নিচের শব্দটা দেখো তো, এটা অর্থ কি? বিট্রে। বিট্রে শব্দের অর্থ কি? ধোঁকা দেওয়া, প্রতারণা করা। হ্যাঁ বিশ্বাসঘাতকতা করা, ঠিক আছে? এবার এটার সাথে এল যোগ করে দাও, বিট্রেয়াল, বিশ্বাসঘাতকতা, যে নাউন হয়ে গেল। তোমরা কি বুঝতে পারছো ভার্বের সাথে কিভাবে এল যোগ করলাম আমি? জি স্যার। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ বোঝার জন্য। নেস দিয়ে বলতে পারবে আমাকে? নেস। Kindness. Happiness. ইম্পর্টেন্স, Badness. Sadness. ওকে ঠিক আছে, সবগুলো সঠিক। ওকে জিওয়াই দিয়ে কেউ বলতে পারবে? জিওয়াই। Energy. ওকে ঠিক আছে। টিএইচ দিয়ে বলো তো দেখি, টিএইচ। থিরি। না, 60. ট্রুথ, Growth. ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে সবগুলো সঠিক আর কি। ইয়ার দিয়ে বলো তো আমাকে, ইয়ার। Dancer. ফাদার। Healthier. লায়ার, ক্যারেক্টার। কম্পিউটার, ক্যান্সার। শোনো সবগুলো হয়েছে, শুধু হেলদিয়ার কে বলেছো? হেলদিয়ার। Sir, আমি। হেলদিয়ারটা হয়নি আর কি। হ্যাঁ হেলদি হচ্ছে অ্যাডজেক্টিভ, ওখান থেকে হেলদিয়ার হবে না, ওটা অ্যাডজেক্টিভ আর কি। আর বাকিগুলো হয়েছে। ও আর দিয়ে কেউ বলতে পারবে? ও আর। যেমন ডক্টর, হ্যাঁ ডক্টর, বুঝতে পেরেছো? মিরর। ভেরি গুড, মিরর। মিরর, ওকে। পিএইচ ওয়াই দিয়ে বলো তো আমাকে।
ফিলোসফি নাকি? ফিলোসফি, কোরিওগ্রাফি, বায়োগ্রাফি, কোরিওগ্রাফি, বায়োগ্রাফি, গুড। আচ্ছা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ডোম দিয়ে বলো তো, ডোম দিয়ে কি হবে? Freedom. আচ্ছা, আরেকটা আমি লিখে দিয়েছি, একটু লিখে নাও এটা, এনসিই। এনসিই, চান্স, এনসি দিয়ে একটা ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্স, পারফরম্যান্স, চান্স, পারফরম্যান্স, চান্স, ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্স। মাশাআল্লাহ, এই তো আমি এটাই অ্যান্সার চাচ্ছিলাম। এবার তোমরা সবাই একটু দেখো, একদম পুরো ম্যাজিকের মতো এখন তোমরা পারবে। যখন আমি বেসিক শিখেছি যে দির পরে নাউন বসে, এখন এই যে ওয়ার্ডটা ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট শব্দের লাস্টে আছে এনটি। তোমরা যদি শিখে নাও যে এনটি যুক্ত ওয়ার্ডকে অ্যাডজেক্টিভ বলে, তখন কিন্তু সহজেই তোমরা ধরতে পারবে যে দির পরে তো অ্যাডজেক্টিভ বসে না, এরপরে বসে নাউন। তাহলে এনটি যুক্ত ওয়ার্ডকে নাউন করতে হলে এনটি উঠিয়ে বসাতে হয় এনসিই। এই যে দেখো, এখন উত্তর হলো ইন্ডিপেন্ডেন্স। বলো এনসি যুক্ত ওয়ার্ডকে কি বলে বলো? নাউন, আচ্ছা, এখন কি তোমরা বেসিক গ্রামার সহ কি বুঝতে পেরেছো যে দির পরে আমাদের কেন ইন্ডিপেন্ডেন্স হলো? বুঝতে পেরেছো কি? জি স্যার। তাহলে আমাদের ইংরেজি শিখতে হবে কিভাবে? এভাবে বুঝে বুঝে নাকি না বুঝে অনেক বেশি করে মানে শিখতে হবে? বুঝতে হবে। তাড়াহুড়ো করে যদি আমরা অল্প সময়ে অনেক বেশি খাবার যদি খাই, তাহলে সেটা কি হবে? গলায় আটকে যাবে না? জি স্যার। খাবার খেতে হবে ধীরে ধীরে, হ্যাঁ, বুঝে বুঝে, আমাদের গ্রামারটা বুঝে বুঝে করতে হবে, বুঝে বুঝে আগাতে হবে আর কি। তো ঠিক আছে, আজকে আমি তোমাদেরকে নাউন কিভাবে আইডেন্টিফাই করতে হয় সেটা শিখিয়ে দিলাম। নেক্সট ক্লাসে আমি অ্যাডজেক্টিভ কিভাবে আইডেন্টিফাই করতে হবে সেটা শিখিয়ে দিব। ওকে, তাহলে এটার ব্যাখ্যাটা সবাই বুঝতে পেরেছো। এবার দ্বিতীয় ব্যাখ্যাটা আমি দিব। আমি দ্বিতীয়তে বলেছি যে আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ বসে কখন? যদি পরে নাউন থাকে। দেখো, আর্টিকেলের পরে কিন্তু সরাসরি নাউন বসেছে, কিন্তু আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভও বসতে পারে কখন? যদি পরে নাউন থাকে। আমি এরকম একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের, তাহলে তোমরা বুঝতে পারবে আর কি। সবাই খাতা একটু লিখে ফেলো। সবাই লিখতে পেরেছো? জি স্যার। ওকে, সবাই একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো আর কি এই গ্রামারটা। ওকে, এখানে আর্টিকেল রয়েছে, দি আছে। আমরা কি শিখেছি বলো? দির পরে কি বসে? আগে প্রথমটা বলো, দির পরে কি বসে? নাউন। ওকে, নেচার, নেচার শব্দটি হচ্ছে নাউন। নেচার শব্দের অর্থ হচ্ছে প্রকৃতি, এটি হচ্ছে নাউন, ঠিক আছে? আচ্ছা, আমি এখানে যে টেকনিকগুলো শিখিয়েছি, এইটা দিয়ে তুমি কমপক্ষে কয়েক লক্ষ ওয়ার্ড আইডেন্টিফাই করতে পারবা যে কোনটা নাউন। কিন্তু এর বাইরেও কিছু আছে যেগুলো নিয়মের মধ্যে পড়ে না, সেগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে আর কি। যেমন এখানে টিইউআরই, এটা দিয়ে কিন্তু তোমার বোঝাচ্ছে হচ্ছে নাউন, কিন্তু এরকম টিইউআরই দিয়ে অনেক ওয়ার্ড আছে যেগুলো আবার ভার্ব। যেমন ধরো নার্চার, হ্যাঁ, নার্চার অর্থ হচ্ছে যত্ন নেওয়া। সো এগুলো টেকনিকের মধ্যে মানে সূত্র দিয়ে এগুলো ফেলা যাবে না। তো সেই জন্য তোমাকে কিছু কিছু জিনিস আছে যেগুলো অর্থ বুঝে মুখস্থ রাখতে হবে। নেচার অর্থ হচ্ছে প্রকৃতি, সো প্রকৃতি হচ্ছে নাউন। তো আমরা জানি দির পরে নাউন বসে, তো নাউন তো করাই আছে। তো এটা কি শুদ্ধ হয়েছে না ভুল আছে? শুদ্ধ। ওকে, এটা অ্যাবসলিউটলি ভুল আছে। কেন ভুল আছে কে বলতে পারবে আমাকে? প্রকৃতি বিউটি তো আর হয় না, আর্টিকেলের পরে তো অ্যাডজেক্টিভ হবে। ন্যাচারাল হবে এখানে। ন্যাচারাল বিউটি। আমি ব্যাখ্যা চাচ্ছি, ব্যাখ্যা কে দিতে পারবে?
আচ্ছা, এই উপরেরটার ব্যাখ্যা কি সবাইকে এখন আমার উপরেরটার ব্যাখ্যা কি সবাই দিতে পারবে? কাউকে কেউ যদি চায়, কোনো টিচার অথবা কোনো ম্যাডাম অথবা তোমার বাবা মা ভাই বোন যেই চায় যে কেন এটা ইন্ডিপেন্ডেন্স হলো, মানে এনটি উঠে গিয়ে কেন এনসি হলো, এর ব্যাখ্যা কি তোমরা দিতে পারবে? জি স্যার। বলো তো কি কি ব্যাখ্যাটা বলো তো কি? আর্টিকেল পরে তো নাউন বসে। ওকে, কেন ইন্ডিপেন্ডেন্ট কেন চেঞ্জ হয়ে যাবে এটা বলো একটু। ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্স নাউন নয়, ইন্ডিপেন্ডেন্স কি নাউন। দেখে বুঝলাম ইন্ডিপেন্ডেন্ট নাউন নয়? এন্টি এনটি দেখে। এনটি থাকলে সেটাকে অ্যাডজেক্টিভ বলে, তাই এটাকে নাউন করতে হবে। এই যে ব্যাখ্যা তুমি দিতে পারছো বিকজ তুমি এই ব্যাখ্যাটা শিখেছো। এই নিচের ব্যাখ্যাটা দিতে পারছো না বিকজ তুমি এই ব্যাখ্যাটা শিখোনি। তুমি এই ব্যাখ্যাটা জানো না বলে দিতে পারছো না। আমি কি ঠিক বলছি? তোমরা কি ভাত রান্না করতে পারো? না স্যার নো স্যার তরকারি তরকারি রান্না করতে পারো? তরকারি রান্না করতে পারো? তরকারি না স্যার। ভাত ডাল তরকারি সবই পারি। মাশাআল্লাহ। আচ্ছা, বাহ। এই যে যে সবাই পারে সবই পারে আর কি, তোমাকে কে শিখিয়েছে বলো? আম্মু শিখিয়েছেন? আম্মু শিখিয়েছে, হ্যাঁ। আচ্ছা, এই যে আম্মু শিখিয়েছেন বলে তুমি পারছো, আর যারা পারছে না তারা শিখেনি বলে পারছে না। আচ্ছা, তুমি আগে এক সময় পারতে না আর কি, পরে আম্মু শেখানোর পর তুমি পারছো। তো জি স্যার। এখন কি তোমার কাছে সহজ না? মানে হ্যাঁ পারো বলে? অবশ্যই। ভেরি হ্যাঁ গুড। তো আশা করি গ্রামারটাও তাই, টিচার তোমাকে এখন শিখিয়ে দিবেন, তুমি গ্রামারটাও সুন্দর করে পারবে আর কি অন্যদের মতো, আশা করি। তাহলে এটা আমি একটু তোমাদেরকে বুঝিয়ে দেই যে ডেফিনেটলি আর্টিকেলের পরে হচ্ছে তোমার নাউন বসে, এটা নাউন। তো স্বাভাবিকভাবে মনে হতে পারে এখানে কোনো ভুল নেই, কিন্তু এখানে ভুল আছে বিকজ বিউটি শব্দটা কোন পার্সিবিউটিস আমাকে একটু বলো তো। নাউন। যে মেয়েটা অ্যাডজেক্টিভ বললো সে মেয়েটা কিন্তু কেয়ারলেস। এই যে দেখো টিওয়াই আছে, টিওয়াই যুক্ত ওয়ার্ডকে কি বলে? নাউন। আমরা কি শিখেছি? তাহলে বিউটি কি এখানে বলো? নাউন। আচ্ছা, দুই নাম্বার সূত্রে দেখো একটু সবাই, 2 নাম্বার সূত্রটা আমি মার্ক করেছি। দেখো তো নাউনের আগে কে বসে? আবার বলো, নাউনের আগে কে বসে বলো? অ্যাডজেক্টিভ। এটা উচ্চারণটা অ্যাডজেক্টিভ না বাবা, এটা অ্যাডজেক্টিভ, বিরুচ্চারণ হবে না, অ্যাডজেক্টিভ বলো তো। মাশাআল্লাহ, অ্যাডজেক্টিভ। এবার ব্যাখ্যাটা আবার ভালো করে শুনো, শোনার পর আমাকে কেউ একজন বলবা আর কি। বিউটি শব্দটা এখানে নাউন, যেহেতু এটা নাউন তাই আগেরটার নাউন হবে না। কি হবে আগেরটা? অ্যাডজেক্টিভ হবে। আর আমরা জানি নেচারের অ্যাডজেক্টিভ হচ্ছে নেচারাল, এইটা হলো অ্যাডজেক্টিভ হয়ে গেল নেচারাল। এটা আমরা শিখবো ওই অ্যাডজেক্টিভ চেনার উপায়, নাউনের সাথে এল দিলে ওটাকে অ্যাডজেক্টিভ বলে আর কি। তো এখন আমাকে কে ব্যাখ্যা দিতে পারবে এটা, এই ন্যাচারাল কেন হলো, কে ব্যাখ্যা দিতে পারবে? যখন নেচার ছিল তখন সেটা নাউন ছিল, আর এল যুক্ত করে আর দুটা নাউন পাশাপাশি বসে না। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ রাফিয়া নাওয়াল, তুমি পারমিশন না নিয়ে বলা শুরু করে দিয়েছো। আচ্ছা, আমি কে বলেছিল জানো? আমি কে বলেছিল? আমি স্যার আমি বলেছিলাম। ও হ্যাঁ, জান্নাত ফেরদৌস ইয়ানা। একটু বাবা তুমি একটু চুপ করো, আমি ইয়ানার কাছে একটু শুনবো ব্যাখ্যাটা। ইয়ানা একটু বলো। স্যার এখানে স্যার দুইটা স্যার নাউন দেওয়া, নেচার আর হচ্ছে বিউটি, কিন্তু আমরা জানি স্যার নাউনের বিউটি হচ্ছে একটা নাউন, আর নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, তাই নেচারটাকে ন্যাচারাল বানানো হয়েছে। থ্যাংক ইউ, তুমি অনেক সুন্দর করে বলেছো, কিন্তু তুমি কিন্তু অ্যাডজেক্টিভ বলে দিয়েছো, আবার বলতে হবে অ্যাডজেক্টিভ। ওকে, এবার আর কে বলতে চায় আমি একটু শুনি আর কি, কে কে বলতে চায়? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর। স্যার এখানে আপনি যখন নাউন করছিলেন তখন ভার্ব প্লাস এল এর মধ্যেও কিন্তু নাউন ছিল, আবার ওটাই আবার অ্যাডজেক্টিভ হয় কিভাবে? ও আচ্ছা, ওইটা এইটা তো নেচার তো হচ্ছে তোমার, থ্যাংক ইউ তোমার সুন্দর প্রশ্ন করার জন্য আর কি, কাজীবাড়ির মেয়ে তুমি। এই যে নেচার হচ্ছে নাউন, সবাই বলো তো আমাকে, বাচ্চারা বলো নেচার কোন পার্সিবিউটিস বলো তো আমাকে। নাউন। ওকে, ঠিক আছে, এবার একটু শিখে নাও তোমরা, নাউনের সাথে যদি এল থাকে তার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউনের সাথে এল থাকলে তার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু
আমরা শিখেছি হচ্ছে ভার্বের সাথে যদি এল থাকে তার নাম হচ্ছে নাউন। তুমি কি বুঝতে পেরেছো কিনা কাজী শ্রাবন্তী? জি স্যার, মানে বুঝতে পেরেছি। এল থাকা মানেই তো সেটা মানে নাউন না। আমাকে শিখতে হবে যে নাউনের সাথে যদি থাকে সেটা অ্যাডজেক্টিভ, ভার্বের সাথে থাকলে সেটা নাউন। সো এইটা যেহেতু হচ্ছে ন্যাচারাল, যেহেতু নেচার যেহেতু নাউন ছিল, তাই এর সাথে এল যোগ করে আমরা এটাকে অ্যাডজেক্টিভ বানিয়ে দিয়েছি। তাহলে আর কারো প্রশ্ন আছে কিনা কোনো বাচ্চারা, একটু বলো আমাকে। ওকে, এই বেসিক পড়তে কি ভালো লাগছে? জি স্যার। জি স্যার। জি জি স্যার। 6 এবং 7 এ 6 এবং 7 এ কি এগুলো শিখিয়েছো, মানে শেখানো হয়েছে, এগুলো শিখেছো? না স্যার। না স্যার, না স্যার। ভালোভাবে শিখা হয়। স্যার 7-এ তো পড়ি নাই। 7 তো বন্ধই চলে গেল না ঘরের ভিতরে লকডাউনে? জি স্যার। 6 তো পড়েছো, 6 এ পড়ো নি এগুলো? 6 এ পড়েছো কিছু? না স্যার, এভাবে পড়ায়নি। ওকে ওকে, শোনো, ভালোভাবে শিখা এখন হচ্ছে 6 7 শেষ। এখন তোমরা জেএসসি তে, আমি ক্লাস 8 এ উঠেছো, তোমরা এখন জেএসসি পরীক্ষা দিবে। এখন তোমাদের সবাইকে নতুন করে প্রস্তুতি নিতে হবে, মানে একদম শূন্য থেকেই শুরু করব। আমরা সবাই ধরে নিব যে আমরা কেউই পারি না, নতুন করে শিখবো, ঠিক আছে? বুঝতে পেরেছো কি বলেছি? জি স্যার। কোনো সমস্যা নেই, যারা শিখুনি আমরা নতুন করে শিখবো। আর ধীরে ধীরে তোমরা সবাই মনোযোগ দিয়ে বুঝলে আশা করি তোমরা অনেক ভালো শিখে ক্লাস 9 এ যাবা। এত ভালো করে শিখাবো যেন ক্লাস 9 এ গিয়ে এরকম বলতে না হয় যে এই যে আমরা শিখতে পারিনি, ঠিক আছে? জি স্যার। জি ওকে, স্যার। এটা যেহেতু আমি আছি ইনশাআল্লাহ তোমাদের টেনশন হবে না। আমাদের ম্যাডামরাও খুব ভালোভাবে তোমাদেরকে ক্লাস নেবেন। 8টা আমরা এমনিতেই বেসিকটা ভালো করে শেখাই আর কি ক্লাস 8 থেকে। এবার আমরা একটু পরের নিয়মে যাব, সেটা হচ্ছে দির পরে অ্যাডজেক্টিভ বসে তোমরা একটু লিখবা হচ্ছে যদি কালেকটিভ অর্থে ব্যবহৃত হয়, সমষ্টিবাচক। একটু ব্র্যাকেটে লিখবা তোমরা একটু, আমি তো বাংলা লিখতে পারছি না আর কি। তোমরা লিখবা দির পরে অ্যাডজেক্টিভ হবে যদি কালেকটিভ আর কি, সমষ্টিবাচক হয়। আচ্ছা, বুঝিয়ে দিই একটু সমষ্টিবাচক জিনিসটা কি। দির পরে আমি কি বলেছি, দির পরে অ্যাডজেক্টিভ হবে যদি কালেকটিভ হয়। কালেকটিভ সেটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। যেমন ধরো পুয়ার, এই চা আমরাও খাবো, তুমি একা একা খেলে হবে? আমরাও খাবো চা। মিউট করো, মিউট না করলে তুমি কি কি খাচ্ছ সব আমরা জেনে যাব। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, আমি পিপলটা এখানে বাদই দিয়ে দিই, অসুবিধা নাই। এই বাক্যটা সবাই একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। দ্য পুয়ার ডিপেন্ড অন দ্য হেল্প অফ দ্য রিচ। এখানে দির পরে পুয়ার বসেছে। আচ্ছা বলো তো, এই পুয়ার, এই দি পুয়ার এখানে একজন গরিব নাকি গরিবদের বোঝাচ্ছে বলো তো? গরিবদের। ভেরি গুড। তাহলে পুয়ার এখানে কি বলো, নাউন না অ্যাডজেক্টিভ? না, এখানে নাউন। এখানে এটা এখানে অ্যাডজেক্টিভ বাবা, এটা অ্যাডজেক্টিভ। গরিব। আচ্ছা তোমাদের একটু বলি আর কি, এটা তোমরা অনেকেই বুঝতে অসুবিধা করছো যে অ্যাডজেক্টিভ কিভাবে হবে স্যার আর নাউন কিভাবে হবে। তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? আমি এখানে ইয়েস স্যার, দেখতে পাচ্ছি। ওকে, আমি একটু বলি তোমাদের মনোযোগ দিয়ে শোনো আর কি। হ্যাঁ, অ্যাডজেক্টিভ আর নাউন চেনার একটা উপায় বলি। নাউন হচ্ছে কোনো জায়গা, ব্যক্তি অথবা হচ্ছে কোনো বস্তুর নাম, ঠিক আছে? আর অ্যাডজেক্টিভ হবে হচ্ছে ওই নাউন অথবা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থান, সংখ্যা, পরিমাণ, এইসব যদি বোঝায় তখন হচ্ছে অ্যাডজেক্টিভ হয়। যেমন পুয়ার, পুয়ার শব্দের অর্থ হচ্ছে গরিব, এটা একজন মানুষের অবস্থানকে বোঝাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে অবস্থানকে বোঝাচ্ছে। তো যখন অবস্থানকে বোঝাচ্ছে তখন কি হচ্ছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে।
আরেকটা জিনিস মনে রাখবে, নাউন এবং অ্যাডজেক্টিভ চেনার উপায় সেটা হলো আমরা যেটা হতে পারবো সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন ইন্ডিপেন্ডেন্ট অর্থ হচ্ছে স্বাধীন। বলো তো আমরা কি স্বাধীন হতে পারবো না পারবো না? পারবো। পারবো। তাহলে আমরা যেটা হতে পারবো সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর যেটা আমাদের ভেতরে থাকবে সেটা হচ্ছে নাউন। যেমন আমরা গরিব হতে পারবো, কিন্তু আমাদের ভেতরে কি আছে? দারিদ্রতা, এটা হচ্ছে পভার্টি। পভার্টি হচ্ছে নাউন। আমরা কি সৎ নাকি সততা? বলো তো কি আমরা? সৎ। তাহলে সৎ কোন পার্টস অফ স্পিচ হবে? বলো তো সৎ কোন পার্টস অফ স্পিচ হবে? অ্যাডজেক্টিভ। আর আমাদের ভেতরে কি আছে বলো? আমাদের ভেতরে কি আছে? নাউন। সততা। আমাদের ভেতরে আছে সততা। তাহলে বলো সততা কোন পার্টস অফ স্পিচ? নাউন। থ্যাংক ইউ। আশা করি বুঝতে পেরেছো। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। তোমরা কি সুন্দর নাকি তোমরা সৌন্দর্য? কোনটা? সুন্দর। হ্যাঁ, মেয়েরা কি সুন্দর হয় নাকি? মেয়েরা তো সুন্দরই হয়। আচ্ছা, তাহলে তোমরা হচ্ছে সুন্দরী, তাই না? তোমরা সুন্দরী হতে পারছো, তার মানে তোমরা হলো অ্যাডজেক্টিভ। কিন্তু তোমাদের মাঝে কি আছে? তোমাদের মাঝে আছে সৌন্দর্য, সেটা হচ্ছে নাউন। আমরা দয়ালু না আমরা দয়া? বলো। দয়ালু। তাহলে দয়ালু কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। আর আমাদের ভেতরে কি আছে? দয়ালু ভেতরে আছে না দয়া ভেতরে আছে? তাহলে বাংলা শব্দের অর্থ বুঝেও কি আমরা পার্টস অফ স্পিচ বের করতে পারবো কিনা? জি স্যার। তোমরা কি নতুন কিছু শিখলে আজকে না শিখো নাই? শিখেছি। তাহলে আমাকে আরেকটা ধন্যবাদ জানাও। থ্যাংক ইউ স্যার। কি অবস্থা দেখছো? আমি চেয়ে থ্যাঙ্কস নিচ্ছি না। আচ্ছা, তোমাদের সাথে তো আমি ক্লাস নেইনি, এই জন্য একটু ইন্টারাকশন বাড়াচ্ছি আর কি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তোমরা মনে অনেকে আমাকে দেখে ভয় পাও না? জি স্যার। ক্লাস বাদ দিয়ে তোমরা খালি ছুটি নাও। হ্যাঁ, আর এই যে বারান্দায় হাঁটাহাঁটি করো, এর জন্য হচ্ছে আমি একটু তোমাদের একে ভয় দেখাই আর কি। ঠিক আছে স্যার, কই এক বছর ধরে তো ছুটি নি নাই, ছুটিতে আছি। ওই যে ওইটা না, 6 এ থাকতে নিয়েছো, 6 এ থাকতে একটু বেশি শাসন করেছি। এখন বিষয়টা হচ্ছে আমি কিন্তু অনেক ফ্রেন্ডলি টিচার, ঠিক আছে? এত ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু আমি বেয়াদব যারা আছে তাদেরকে একদমই অপছন্দ করি। চঞ্চল থাকবা, স্মার্ট থাকবা, কোনো সমস্যা নেই, কিন্তু বেয়াদব হবা না কখনোই, ঠিক আছে? একদম বেয়াদবি করবে না, তাহলেই সবার কাছ থেকে আদর পাবে আর কি। তো ঠিক আছে, তো এই পর্যন্ত আমরা যতটুকু শিখেছি, তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়েছে কারো কোথাও? তাহলে আমাকে একটু জানাবা যে কোথায় বুঝতে অসুবিধা হয়েছে। আমি আরেকটা এক্সাম্পল দেখাবো দির পরে। যেমন যদি এটা থাকে হচ্ছে দি ব্র্যাকেটে যদি থাকে এডুকেট, আচ্ছা আমি কি লিখেছি, কেউ একজন আমাকে একটু পড়ে একটু শোনাও তো। Get respect everywhere. The educated get respect everywhere. The educated get respect everywhere. আচ্ছা একটু আমাকে বলো যে এখানে এডুকেট শব্দটি কোন পার্টস অফ স্পিচ? একটু কুইকলি বলো, আমার ক্লাসে 1 মিনিট আছে, 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি বলো। স্যার প্রোনাউন, স্যার অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে ভার্ব। সবাই বলো এটা হচ্ছে ভার্ব। কি এটা বলো? ভার্ব, শিক্ষিত করা। এখন আমাকে কি বসাতে হবে? দীর পরে কি বসাতে হবে? অ্যাডজেক্টিভ বসাতে হবে না সমষ্টি অর্থে? জি স্যার। তাই এটা